ইউনিয়ন পরিষদের জায়গায় দোকান বানিয়ে দিয়েছেন ভাড়া, বাজারের জায়গা দখল, পুকুর ভরাট করে গড়েছেন পার্ক। এমন সব অভিযোগ নীলফামারীর কিশোরগঞ্জ সদর ইউপি চেয়ারম্যানের বিরুদ্ধে। এই ঘটনায় তদন্ত কমিটি গঠন করেছে প্রশাসন। বাজারের জায়গা ঘিরে এই বাকবিতণ্ডা। এক পক্ষ ইউনিয়ন পরিষদ চেয়ারম্যানের অনুসারী, অপর পক্ষে ব্যবসায়ীরা। নীলফামারীর কিশোরগঞ্জ সদর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান হোসেন শহীদ সোহরাওয়ার্দী, তার বিরুদ্ধে বাজারের জমি দখলের অভিযোগ করেছেন স্থানীয় ব্যবসায়ীরা। পাশে পুকুর ভরাট করে মিনি পার্ক আর কবুতরের খামার গড়ারও অভিযোগ আছে। ব্যবসায়ীদের দাবি, অবৈধ এসব স্থাপনার কারণে সামান্য বৃষ্টিতেই জলাবদ্ধ হয়ে পড়ছে বাজার। ইজারা ঘিরেও তৈরি হয়েছে জটিলতা। চেয়ারম্যান বর্তমানে যিনি আছে, উনি যে জায়গাটা দখল করে আছে, এই জায়গাটার কারণেই আজকে বাজারে অনেক জায়গার সংকট দেখা দিয়েছে। জায়গাটা আমাদের পানি নিষ্কাশন হতো, আমাদের গোটা বাজার পানি নিষ্কাশন হতো, সেটাও আবার আমাদের দখল করে আছে দখলদাররা। একটা পুকুর ছিল, যে পুকুরে সব ধরনের পানি যে পড়তো, সে পানিটাও এখন আমরা দিতে পারতেছি না। মুদিসহ পাশাপাশি 4টি দোকান। স্থানীয়দের অভিযোগ, এসব ব্যবসা প্রতিষ্ঠান ইউনিয়ন পরিষদের জায়গায় গড়ে তুলেছেন চেয়ারম্যান, দিয়েছেন ভাড়া, করছেন বাণিজ্য। অবৈধ স্থাপনায় আমার দোকানটা আছে। আমি ওই দোকানে প্রতিদিনে 1,20,000 টাকার মতন বিক্রি করি আসতেছি, এবং সরকারের স্বার্থে এবং জনগণের স্বার্থে, কিশোরগঞ্জের হাটের স্বার্থে, আমাদের ব্যবসায়িক স্বার্থে আমি আমার জায়গাটা আমি নিজেই সারার কথা দিলাম আপনাদের। একটা বরাদ্দ নিয়েছে পুকুরটা সংস্কারের জন্য, কিন্তু পুকুরটা সংস্কারের করে তো নাই, ওনার নিজের সংস্কার ওখানে হয়েছে। উনি নিজে ওখানে একটা বিলাসবহুল আপনার হোটেল তৈরি করেছে, তার একটা আস্থানা ওখানে আছে। সরকারি জায়গা দখলের কথা অবশ্য স্বীকার করেছেন চেয়ারম্যান। সেখানে স্থাপনা নির্মাণের বিষয়ে ব্যাখ্যাও দিয়েছেন তিনি। পেছন যেটা দেখতেছেন সেটা পূর্ণাঙ্গ সন্ধ্যাবেলায় 1 থেকে 150 লোক এসে আরাম করে ওই যে ইয়েগুলো বসার জায়গাগুলো করে দিয়েছি। ফ্যান দেখেছেন, বসার জায়গা দেখেছেন, আমি একটা ভোগ করি না। এটা এসি রুম বানাইছি, আপনার মতো লোককে দাওয়াত দিলে বসেন, একটু ঠান্ডা হন। সামনটা আমার মোটরসাইকেল গ্যারেজ, পিছনে একটা হোটেল দিছি, যে হোটেলটাতে আমার 5-10 হাজার টাকা যদি আসে, মাসিক খরচ হয়ে যায় আমার 1 লক্ষ টাকা। যদি সকলেরই ভাঙ্গা হয়, আমারও ভাঙ্গা হয়, আইন যেন আমার জন্য এককভাবে প্রয়োগ না হয়। চেয়ারম্যানের অনিয়ম দুর্নীতির বিষয়ে 5 সদস্যের তদন্ত কমিটি করেছে জেলা প্রশাসন। এরই মধ্যে ঘটনাস্থল পরিদর্শন করেছেন সংশ্লিষ্টরা। সরকারের অনুমোদন ছাড়া এটা আইনগতভাবে সুযোগ নেই। আর আমরা এই ধরনের নিউজও দেখেছি, আমরা এটা তদন্ত করছি, বা কেউ লিখিত অভিযোগ দিলে এবং আমাদের স্বপ্নযুক্ত হয়েও আমরা এই জিনিসটা উদ্ধার করার চেষ্টা করছি। তদন্ত শেষে যথাযথ ব্যবস্থা নেওয়া হবে বলেও জানিয়েছে প্রশাসন। ডেস্ক রিপোর্ট, স্টার নিউজ।